সম্মানিত ভাইরা, ইতিমধ্যে রাকসুর ভিপি আমাদের মঞ্চে হাজির হয়েছেন। আমার বক্তব্য অলিতে গলিতে সব জায়গায় চলছে, আমি সব জায়গায় গিয়ে বক্তব্য দিচ্ছি। আমি আর কথা বলাতে চাই না, আমরা মেহমানদের বক্তব্য শুনতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা মেহমানদের বক্তব্য শুনতে চাই। তবে একটি কথা বলে শেষ করছি, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, আমি যদি এমপি হই, তাহলে পার্বতীপুর ফুলবাড়ির বেকার সমস্যার সমাধান করব। উত্তর অঞ্চল কৃষি প্রধান দেশ, উত্তর অঞ্চল কৃষিতে নির্ভর। আমরা যতক্ষণ পর্যন্ত উত্তর অঞ্চলের কৃষকদেরকে সার, বীজ, কীটনাশক বিনামূল্যে অথবা সাশ্রয় মূল্যে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। আমরা সংসদে এবং সংসদের বাইরে এই উত্তর অঞ্চলের কৃষকদের সমস্যা তুলে ধরার চেষ্টা করব, সাধারণ ছাত্রদের সমস্যা তুলে ধরার চেষ্টা করব এবং এদেশের শ্রমজীবী মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না দেবো না থাকবো। দিনাজপুর পাঁচবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনাদের থেকে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সম্মানিত ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মুস্তাফিজুর রহমান জাহিদ। আমি আনোয়ার ভাই। মুস্তাফিজুর রহমান জাহিদ। وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত তৌহিদি জনতা, আজকে এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে আমার পার্বতীপুরে আপনার যাওয়ার পথে মঞ্চের রাস্তার উপরে মঞ্চ সাজানো আছে, একটা রাস্তাতেই শুধু হাত দেখাবেন একটু, এতটুকু। আল্লাহ তাআলা কতবার এই ইসলামের নূরকে, কোরআনের নূরকে উন্মোচিত করেছেন। আমরা সবসময় আমরা কেন্দ্রীয় সভাপতির বক্তব্য শুনবো, শুধুমাত্র আমরা যে বীরের প্রতি সেই কথাটা বলে শেষ করছি। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে বলি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ রাকসুর সম্মানিত ভিপি মুস্তাফিজুর রহমান জাহিদ ভাইকে। এই পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। জনাব জাহিদুল ইসলাম। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এটা হবে আর কি, আমাদের ছাড়া তো আর কোনো ওয়ে নেই, কারণ আমাদের সাথে এই প্রস্তুতি আশা করছি আপনাদের আমি
আমার পার্বতীপুরে 88টা ভোট কেন্দ্র। আমার বিশ্বাস আমি 88টাতে ফার্স্ট হব। আমি তো 84টাতে এর আগে ফার্স্ট হয়েছিলাম, আর 4টে তো ওইটা তো হয়ে যাবো ইনশাল্লাহ। আমার করছে বিরামপুরে। বিশেষ করে আমার ঢাকা থাকে তো খুব কম আছে। আপনাদের সাথে দেখা সাক্ষাৎ বাংলাদেশের বেশিরভাগ মুক্ত বাংলাদেশকে এবং আর বিএনপি যাকে নমিনেশন দিছে তো তাকে তো কেউ চেনে না, এটাই সুবিধা হয়েছে। খুব বেশি আমাদের নেগেটিভ পরিবার মনে মোটামুটি আমাদের নেগেটিভ কথা কম বলে, সেই সাথে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আর ওকে চেনেও না কেউ। অবস্থায় আছে আপনারা জানেন। আর আজকের সমাবেশ থেকে ওনার জন্য দোয়া করছেন, আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ামত দান করুন। আল্লাহুম্মা আমিন। কারণে উপস্থিতি মাগরিবের নামাজ আসন্ন এবং বক্তাদের বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ। আমরা এই বাংলাদেশের জনপদের মানুষ দীর্ঘদিন যাবত তারা তাদের মুক্তির জন্য, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই বাংলাদেশকে ন্যায় ইনসাফময় একটি বাংলাদেশে পরিণত করার জন্য আমাদের এই ভূখণ্ডের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনেক ত্যাগ শিকার হয়েছে। গত 2 বছর আগে এখানে ফ্যাসিবাদ কায়েম ছিল। উনি হাসিনা এই জনপদকে একটি অন্যায়ের, একটি জুলুমের অঙ্গরাজ্য পরিণত করেছিল। আমাদের বাংলাদেশকে ভাই আপনি যাবেন তো পারবেন নাকি? হ্যাঁ, মানে আপনার বক্তৃতা হলে বাস। আমাদের এই সমাজে যারাই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলতো তাদেরকে হয়তো ঘুম করতো, অথবা ঘুম করে আয়নাঘরে তাদেরকে বন্দী করে রাখা হতো, অথবা তাদেরকে তাদের হাত পা বিভিন্নভাবে অঙ্গহানি করত, চোখ খুলে নিত, অথবা বিমানের নামে চরম নির্যাতন করত এবং কারাগারে বন্দী করে রাখা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ 2024-এর জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা, আপনার সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম, সকলে যখন অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে, ন্যায়ের পক্ষে এক কাতার ঐক্যবদ্ধ লড়াই আমরা অবতীর্ণ হয়েছি, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই জমিনকে উনি হাসিনা মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র পরিণত করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অনেক স্বপ্ন, আমরা এই প্রজন্ম অনেক স্বপ্ন দেখেছি। জুলাই এবং আগস্টের পর বাংলাদেশের রাজনীতিগুলো পরিবর্তন হবে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে, রাজনীতিবিদদের তাদের চিন্তার আমল পরিবর্তন সাধিত হবে। কিন্তু এই জায়গায় আমরা দেখছি কারো কারো মাঝে এখনো সেই পূর্বধারার রাজনীতি চলার প্রবণতা রয়ে গিয়েছে। তার ফ্যাসিবাদ কায়েমের, ফ্যাসিবাদের রেখে গিয়েছে, অথবা ফ্যাসিবাদের যে অবশিষ্ট কাজগুলো রয়েছে, আজকে কেউ কেউ কোনো ব্যক্তি বা কোনো দল সেই অবশিষ্ট কাজগুলো তারা কাকে দেখা যাচ্ছে না। আমরা তাদেরকে বলতে চাই যে প্রজন্ম তুমি হাসিনার মতো ক্যামেরা তো আমি তো আরো ক্যামেরা তাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য করেছিল। অদূর ভবিষ্যৎ যদি কেউ আবার ফ্যাসিবাদ ক্যামেরাতে নাকি কাউকে দেখা যাচ্ছে না, উপকরণকে আপনাদের রাজনৈতিক উপকরণে পরিণত করে, তাহলে এই প্রজন্ম আপনাদেরকে কায়দা পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাদের নিঃসন্দেহে মনে আছে যখন আন্দোলন চলছিল, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মূল ক্যামেরাতে নাকি কাউকে দেখা যাচ্ছে না, বাইরে থেকে ভয় করছে না, এখানে তো গুলি হচ্ছে, তোমার গায়ে তো গুলি লাগতে পারে, তুমি তো মারা যেতে পারো। তখন সেই ছোট্ট বালক করে শিশুরা, কিশোররা, ছাত্ররা নৃত্য করতে বলেছিল যে আমরা শাহাদাতের তামাম নিয়ে এখানে এসেছি, যারা আমার ভাই আবু সাইদকে হত্যা করেছে তাদের সীমান্তের প্রতিবাদে আমি রাস্তা নিতে এসেছি। এই জন্য আমি একা ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। এই প্রজন্ম, এই ছোট্ট বালকগুলো, যে শিশুগুলো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে পারে, তাদেরকে তাদের জন্য এই নতুন করে নতুন ফ্যাসিবাদী কাঠামো, নতুন চিন্তার মানুষগুলো কোনো কিছু নেই ইনশাআল্লাহ। আমরা বারবার এই বক্তব্যগুলো বলেছি, ইসলামী ছাত্র শিবির কখনোই কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে অবস্থান নেয় না। তবে হ্যাঁ, যিনি অন্যায় করবে ইসলামী ছাত্র শিবির তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তিনি যদি আমার বাবা হন, আমার ভাই হন, তিনি যদি অন্যায় করেন, জুলুম করেন, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা বলতে চাই আপনাদের চিন্তার পরিবর্তন করুন। এই প্রজন্মের পালস খুঁজে রাজনীতি, এই প্রজন্ম যে ধরনের রাজনীতি চায় সেই রাজনীতি আপনারা করুন। বস্তাপনার বেশিরভাগী রাজনীতি কাঠামোকে এই প্রজন্মগুলো চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন না। এটা মারাত্মক ভুল হবে, মারাত্মক গুণায়ন হয়ে যাবে আপনাদের জন্য। আমরা চাই এই বাংলাদেশে
একটি সম্ভাবনাময় বাংলাদেশ আপনারা জানেন, যারাই রাজনীতিবিদ হবে তারা এই সম্ভাবনাগুলো নিয়ে ভাবে, এই সম্ভাবনাগুলো জাতির সামনে তুলে ধরে এই রাষ্ট্রে কি সম্ভাবনা রয়েছে, আমাদের হিন্দু জনশক্তি রয়েছে, এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করা আজকে রাজনীতিবিদদের জন্য, নেতৃত্বের জন্য অনেক বেশি প্রয়োজন। আমাদের এখানে নদীমাতৃকতার মধ্য দিয়ে গড়ে উঠেছে পৃথিবীর তৈরি পর্যটন শিল্পগুলো কি আপনি তাকান, অথবা যে রাষ্ট্রগুলো পর্যটন শিল্প সবচেয়ে ভালো করেছে, আমরা এই বাংলাদেশকে যদি নদীগুলোকে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ একটি পর্যটন শিল্প এবং পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আমাদের বাংলাদেশে ব্লু ইকোনমি জোন রয়েছে, যদি আমাদের টেকনোলজির মধ্যে দিয়ে বিজ্ঞান প্রযুক্তির অগ্রসর হয়, যদি আমরা ব্লু ইকোনমি জোনকে কাজে লাগাতে পারি, বাংলাদেশ পৃথিবীর মধ্যে অনেক সমৃদ্ধ অর্থনীতির একটি দেশ হয়ে যাবে। সমস্যা হলো যারা এখানে নেতৃত্ব দেয় তারা এই সম্ভাবনাগুলো নিয়ে ভাবে না, ভাবে না। তারা কি নিয়ে ভাবে? তারা ভাবে কিভাবে দুর্নীতি করা যায়, কিভাবে লুটপাট করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, বিক্রি করা যায়, কিভাবে লুটপাট করে আমাদের সম্পদ বাংলাদেশকে বাঁচা করা যায়। তারা শুধু সেই চিন্তায় মগ্ন থাকে, তারা চিন্তায় মগ্ন থাকে কিভাবে বাজারে টেম্পারেচারগুলো দখল করা যায়, কিভাবে চালাবাজি করা যায়, কিভাবে ব্যবসায়ীদেরকে শোষণ করে নিজেদের সম্পদের ব্যবহার করা যায়। তারা সবসময় সেই চিন্তাগুলো করে। আমরা তাদেরকে বলতে চাই, এই চিন্তার অবসান হয়ে গেছে, এই চিন্তার পর্যালোচনা হয়ে গেছে। যদি আপনারা আপনাদের চিন্তার পরিবর্তন না করেন তাহলে আমাদের ভবিষ্যতে আপনাদেরকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে এবং পুরো প্রজন্ম আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা সবাইকে বলবো, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, অতীতের সকল ফ্যাসিলিটি কাঠামোকে ভুলে গিয়ে এই বাংলাদেশের সম্ভাবনাকে সামনে রেখে, এই বাংলাদেশের যুবকদেরকে সামনে রেখে, এই বাংলাদেশের ছাত্র এবং প্রজন্মকে সামনে রেখে তাদেরকে আমরা গড়ে তুলবো, সম্ভাবনাগুলো কাজে লাগাবো। তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি সম্মানের সাথে সমৃদ্ধ রাষ্ট্র পরিণত হবে ইনশাআল্লাহ। এই উত্তর অঞ্চলের মানুষ সবসময় তারা অধিকার বঞ্চিত হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, অথচ বাংলাদেশের কৃষি প্রধান রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি অবদানকারী উত্তর অঞ্চলের মানুষ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই উত্তর অঞ্চল থেকে যারা নেতা নির্বাচিত হয় তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, কিন্তু উত্তর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এই জন্য আগামী দিনে এমন নেতা নির্বাচন করবেন যে শুধু নিজের ভাগ্যের চিন্তা করবে না, বরং আমার দেশের শ্রমিককে নিয়ে, আমার দেশের কৃষককে নিয়ে, আমার দেশের প্রত্যেক মেহনত মানুষকে নিয়ে ভাববে, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা কি এমন নেতা বাছাই করতে প্রস্তুত আছি? বিদেশে এমন নেতা আছে না নাই? আপনারা তাকে খুঁজে পেয়েছেন? ইনশাআল্লাহ আগামী দিনে ন্যায় ইনসাফের প্রতীককে সাথে নিয়ে সেই নেতাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন। আমরা মনে করি সকল কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কোন দলীয় পরিচয়, পারিবারিক তন্ত্রের মধ্য দিয়ে বিজয় আসে না। বিজয় আসে পরিশ্রমের মধ্য দিয়ে, যোগ্যতার মধ্য দিয়ে, আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে। অবশ্যই আল্লাহর সাহায্য প্রত্যাশা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন অবশ্যই মুমিনিন। আগামী বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ, আগামী বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ নৈতিকতার বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জাহিদ ইসলাম ভাইকে এই পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একবার বলেছেন আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আমরা শুরু থেকে এই পর্যন্ত আমার ডগরা এই মহান বন্ধুদের আমাদের সাহায্য পেয়েছি। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলোর সারমর্ম নির্দেশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সেই সাথে সকল নেগেটিভ কর্মকাণ্ডকে আমরা বিদায় জানাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে, এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই সমাবেশের সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সবাইকে ধন্যবাদ।
সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সঙ্গে আপনি